গ্রীষ্মকালীন টমেটো চাষ একটা লাভজনক চাষ। লাভ যেমন চাষি ভাই আছে, রিস্কও তেমন আছে। আবার এই টমেটোই বাজারে বিক্রি করতে গিয়ে চাষি ভাই মজাও আছে, কারণ বেশি দামে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। চাষি ভাই এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গিয়েই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আর প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে বীজ নির্বাচন। আপনি যদি সঠিক বীজ নির্বাচন না করতে পারেন, তাহলে প্রথম ধাক্কাটা সেখানেই আপনি খেয়ে যাবেন। আপনারা কি গোল টমেটো লাগাতে চাইছেন, না ডিম্বাকৃতি একটু লম্বাটে টমেটো লাগাতে চাইছেন? এই দুই ধরনের জাত নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোথায় কিনতে পাবেন, দাম কেমন, প্রত্যেকটা টমেটোর বৈশিষ্ট্য কীরকম, ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চাষি ভাই। আর আমার যে অভিজ্ঞতা, যে ৬-৭ বছর ধরে এই গরমকালে টমেটোটা করে আসছি, প্রত্যেক বছর কিছু নতুন নতুন অভিজ্ঞতার জন্ম হয়। দেখুন, চাষে আমার মনে হয় সফলতা যেমন আছে, ব্যর্থতাও আছে। আর প্রত্যেকটা ব্যর্থতা আপনাকে কিছু কিন্তু চাষি ভাই শিখিয়ে যায়। একটা নতুন অভিজ্ঞতার জন্ম হয়, তারপর আবার নতুন করে আমরা চাষে কিন্তু আগিয়ে যাই। তো এই ৭ বছরে যেটা শিখলাম গরমকালের টমেটো, যেটা আপনাদেরকে জানালে আপনারা জমি তৈরি থেকে শুরু করে আপনার প্রথম থেকেই সতর্ক হতে পারবেন, যাতে করে আপনাদের পরে সমস্যা না হয়। সেটা আজকে আপনাদের প্রথমে জানিয়ে দেবো। না হলে প্রথমেই আপনাদের জাত সম্পর্কে যদি বলে দিই, আপনারা পরে ভিডিওটা ছেড়ে চলে যাবেন। সেজন্য প্রথমে আপনাদেরকে ভিডিওতে জানাই এই কিছু সাবধানতার কথা চাষি ভাই। তারপরে প্রত্যেকটা বীজের কথা আপনাদের বলবো, এবং সেই বীজ কখন নার্সারি করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নার্সারি কখন করবেন একদম ধরে ধরে আপনাদের সেটা বলবো। আর মাটি তৈরি, জমির মাটি তৈরি কি করবেন, কারণ ওইদিকে নার্সারি করবেন আর একদিকে তো আপনার জমির মাটি তৈরির দিকে আগাতে হবে। তাহলে এখন থেকেই আপনাদের যে সতর্কতাগুলো নিতে হবে সেটা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত চাষি ভাই ভিডিওটি দেখুন। তো নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। চাষি ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ দেখুন এরপরে টমেটোর যে পরিচর্যাগুলো আসবে, অর্থাৎ আমি টমেটো চাষ করতে গিয়ে যা যা করব, সার থেকে শুরু করে লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। চাষি ভাই, গরমের টমেটো যারা করবেন তাদের কাছে একটা কিন্তু মনে প্রশ্ন থাকে, যে মালচিংয়ে করবেন নাকি মাটির বেডে করবেন। দেখুন, মালচিংয়েও করতে হবে, আবার মাটির বেডেও করতে হবে। সেটা কোন কোন ক্ষেত্রে আপনাদের কাছে খুলে বলি সেটা। দেখুন, জানুয়ারির প্রথম সপ্তাহে যারা নার্সারি করছেন টমেটোর, তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই মালচিং করবেন। জমি এদিকে নার্সারি করবেন, ওদিকে জমি তৈরি করতে থাকবেন। মালচিংয়ে কেন করবেন, দেখুন প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাতের বেলায় ঠান্ডা থাকে, দিনের বেলায় কিন্তু ওই সকালবেলা আপনারা দেখবেন কুয়াশা থাকে। তাহলে এক্ষেত্রে বাতাসে কিন্তু আর্দ্রতা থাকে, আর গাছগুলো লাগানোর পর গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বাড়তে থাকবে। যখনই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে লাগাবেন, দেখবেন তার ৪৫ দিনের পরেই আপনার গাছে কিন্তু ফুলজালি চলে আসবে। আর তখন জালি থেকে, মানে ফুল থেকে জালিতে কনভার্ট হতে কোনো প্রকারের সমস্যা চাষি ভাই দেখা দেয় না। প্রচুর পরিমাণে ফুলজালি আপনার গাছে কিন্তু চলে আসবে। তারপরে ওইদিকে টমেটো বড় হতে থাকবে, ওপরে ফুল তখনও কিন্তু জালিতে কনভার্ট হবে। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে আপনারা মালচিং করবেন, তাহলে জল কম লাগবে আর গাছের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। কিন্তু চাষি ভাই, যারা আরেকটু লেটে করতে চাইছেন, যারা জানুয়ারির ১৫ তারিখের পরে একদম জানুয়ারির শেষের দিকে নার্সারি করছেন, তাহলে তাদের লাগাতে হবে ফেব্রুয়ারির শেষের দিকে। তাহলে সেক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথমে আপনারা লাগাচ্ছেন টমেটো গাছটা। এবার মার্চে গেল, এপ্রিলের আপনার একদম শেষের দিকে আপনার তখন ফুল আসবে। তখন বাতাসে কিন্তু আর্দ্রতা থাকে না চাষি ভাই, শুষ্ক বাতাস বয়। বাতাসের টেম্পারেচার ৩৭, ৩৮, ৪০ এইভাবে বাড়তে থাকে, আর শুষ্ক গরম বাতাস বইবে। সেই সময় আপনাদের যে ফুলগুলো আছে টমেটোর, সে বৃন্ত দেখবেন হলুদ হয়ে ঝরে পড়ে যায়। মানে ফুল থেকে জালিতে কনভার্ট হয় না। ফুল থেকে জালিতে কনভার্ট হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আর্দ্রতা। এটা পরিবেশে কিন্তু থাকতেই হবে। এই জন্য আপনারা কি করবেন, যখন জমিতে মানে টমেটো লাগাবেন পরিকল্পনা করছেন, টমেটো লাগানোর আগেই চারপাশ দিয়ে দুটো সারি করে আপনারা ভুট্টা লাগিয়ে দিতে পারেন। তাহলে ডাইরেক্ট বাতাসটা আপনার জমির ভিতরে প্রবেশ করবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা মাটির বেড করবেন। কেন মাটির বেড করবেন? মাটির বেডের উচ্চতা একটু বাড়াবেন, যেন বৃষ্টি হলেও সেখানে জল জমে না থাকে, মানে তাড়াতাড়ি মাটিতে শোষণ করে নেয়। এক্ষেত্রে কী হবে, ড্রেন দিয়ে আপনি যখন জল দেবেন, মানে মাটির বেডগুলো আপনার ২ ফুট হবে, আর ২ কিনারে দিয়ে আপনারা লাগিয়ে দেবেন ১ ফুট অন্তর অন্তর। ঘনত্ব বাড়াতে হবে। গাছের ঘনত্ব যত বাড়াতে পারবেন, তত কিন্তু ওই গাছের পাতা যে মানে বাষ্পমোচন হবে, সেখানে কিন্তু একটা হিউমিড পরিবেশ, মানে আর্দ্রতাযুক্ত পরিবেশ তৈরি হবে। ড্রেন দিয়ে যখন জল দেবেন, তখন কিন্তু
ওই দেখবেন ওই গাছের ভিতরে মানে মাটিটা ভিজে রসে একটু আর্দ্রতাযুক্ত পরিবেশ তৈরি হবে, সেখানে কিন্তু ফুল থেকে জালিতে কনভার্ট হবে। তাহলে এটা কিন্তু করতে হবে চাষি ভাই, মাথায় রাখবেন। এক্ষেত্রে লেটে যারা করছেন চাষি ভাই মাচা করবেন না। মাচা যদি করেন তাহলে তো মানে মাটি থেকে উচ্চতা বেড়ে গেল, আর ডাইরেক্ট গরম বাতাস আপনার গাছে লাগবে, সেক্ষেত্রে জালিতে কনভার্ট হবে না। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পটলের যেরকম টাল দেয়, পটলের যেরকম মাচা দেয়, ঠিক সেইভাবে মাচা দিতে পারেন। সেটা কতটুকু? মাটি থেকে 1 হাত উচ্চতা। টালের উচ্চতা হবে মাটি থেকে 1 হাত। তাহলে যখন জল দেবেন, তাহলে জলটা বাষ্পীভূত হয়ে ওখানে কিন্তু আর্দ্রতাযুক্ত একটা পরিবেশ তৈরি করবে, আর গাছগুলোতে ফ্রুট সেটটা খুব সুন্দর হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। গতবার আমি আরেকটা জিনিস শিখেছি। দেখুন, এই চৈত্র বৈশাখ মাসে আমাদের এদিকে কিন্তু ঝড় হয়। কালবৈশাখী যে ঝড়গুলো হয়, সেখানে আমার মাচা করা ছিল উত্তর থেকে দক্ষিণে, সেই ঝড় ওঠে কিন্তু পশ্চিম দিক থেকে। তাহলে এই পশ্চিম দিক থেকে যখন বাতাস বইছিল, আর ওই আমার উত্তর দক্ষিণে মাচা করা ছিল, সেটা কিন্তু পুরো প্রবল ঝড়ে সেই মাচাটা পুরো গাছ সমেত পড়ে যায়। টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হয়। কাদা মানে জল কাদায় গাছগুলো, অধিকাংশ গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল পাতায়, তারপরে ডাউনি মিলডিউ হয়েছিল। এই কারণে আপনাদের সেই সময় আমি ভিডিওটা দিতে পারিনি। একটা বিচ্ছিরি পরিবেশ, গাছ যখন বড় হয়ে যাবে মাচা যদি পড়ে যায়, সেটা কিন্তু আবার খাড়া করা চাষি ভাই একটা দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য আপনারা যে মালচিংয়ে আপনারা যে গাছগুলো উপরে তুলবেন, মাচা করবেন, সেটা আপনারা চাষি ভাই পূর্ব থেকে পশ্চিম দিকে করবেন। পূর্ব থেকে পশ্চিম দিকে আপনারা যদি করেন, তাহলে ঝড়টা ওই দুটো লাইনের মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলে যাবে, মাচা পড়ার সম্ভাবনা কম থাকবে। এটা একটু মাথায় রাখবেন। এইবার আসি চাষি ভাই জাতের কথা। দেখুন, জাত আপনার বাজারে কোনটার চাহিদা বেশি আছে সেটা আগে খেয়াল করুন। লম্বা জাত বেশি চলে না গোল জাতের চাহিদা বেশি? যেটা চাহিদা বেশি আপনারা সেটা করতে পারেন। কিন্তু লম্বা জাত যেটা ডিম্বাকার, সেটা যদি আপনারা করেন, বেশ ভালো ভালো জাত আছে, গরমের ভিতরে সেটা করতে পারেন, তার শাইনও কিন্তু যথেষ্ট। আর বাজারে তখন লম্বা জাতই কিন্তু বেশি দেখা যায়। আপনারা গোলাকারও করতে পারেন। দুটো জাতই আপনাদের ধরে ধরে আলোচনা করছি, কোন টেম্পারেচারে কোনটা ভালো হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর নার্সারি কোনটা কখন করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, 1 জানুয়ারিতে যারা নার্সারি করছেন ভাবছেন, তাদের ক্ষেত্রে প্রথমে লম্বা জাতের কথা বলি। আমি 4টে লম্বা জাতের কথা বলছি এবং তাপমাত্রা পাশে উল্লেখ করে দেব। নার্সারি কখন করবেন সেটাও উল্লেখ করে দিচ্ছি। তাহলে প্রথমে আমি 4 নম্বরটার কথা বলবো, 4 নম্বর জাতের কথা বলছি। সেটা হচ্ছে চাষি ভাই সিনজেন্টা কোম্পানির অভিনব। একটা দারুণ জাত, গাঢ় লাল রঙের হয়, গাছের উচ্চতা 4 ফুট পর্যন্ত হয়, সর্বোচ্চ 4 ফুট, গরমকালে 4 ফুট হয়, আর ধরন প্রচুর পরিমাণে থোকায় থোকায় ধরে। আপনারা এটা করতে পারেন। তাহলে এটা যদি অধিক ফলন পেতে হয় চাষি ভাই, জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে নার্সারি করুন। তাহলে ফেব্রুয়ারি প্রথমে লাগাতে পারবেন, গাছ রেডি হয়ে যাবে, প্রচুর পরিমাণে কিন্তু ফল পাবেন। প্রায় 1.5 মাস ধরে আপনারা কিন্তু এটা তুলতে পারবেন, বাজারে ভালো চাহিদা থাকে। এটা সিনজেন্টা কোম্পানির অভিনব। এবার চাষি ভাই 3 নম্বর যে জাতটার কথা বলছি, সেটা হচ্ছে নাজুবেদু কোম্পানির মিথিলি 1348। এই জাতটা আপনারা করতে পারেন। পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকের চাষি ভাই এটা প্রচুর পরিমাণে চাষ করে থাকেন। এটা গাঢ় লাল কালারের হয়, আর এটা আপনার গাছের উচ্চতা ওরকম একটু শর্ট টাইপের ভিতর হয়, 3.5 থেকে 4 ফুটের ভিতরে হয়। এটা তাপমাত্রা 42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা আপনারা করতে পারেন, 35 থেকে 42-এর ভিতরে। তবে আমি বলবো এটারও যদি অধিক ফলন পেতে হয়, তাহলে আপনারা প্রথম সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে মাটিতে বসিয়ে দিন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। প্রায় 2 মাস ধরে এটার ফল আপনারা তুলতে পারবেন। এই জাতটা কিন্তু যথেষ্ট তাপমাত্রা সহ্য করতে পারে, আর এর ফলের সাইজ হয় 90 থেকে 100 গ্রামের ভিতরে। তো আপনারা জাতটা দেখতে পারেন। 2 নম্বর যে জাতটার কথা বলছি, সেটাও কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে, প্রায় 30 থেকে 42 ডিগ্রি কোম্পানি বলে থাকে। তবে আমি বলবো এটাও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নার্সারি করবেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাগিয়ে দেবেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন আপনারা দেখতে পাবেন। আপনারা বিঘাটে এটা সার্চ করলে পেয়ে যাবেন। আর এই গাছগুলোর উচ্চতা এরকম 4 ফুট, 4.5 ফুট উচ্চতা পর্যন্ত হতে পারে, আর থোকায় থোকায় ধরে। এই জাতটা চাষি ভাই আপনারা এই টমেটো তোলার পর বেশ কিছুদিন আপনি যদি মনে করেন আমি 5-6 দিন রেখে বিক্রি করব গাঢ় লাল করে, তাহলেও কিন্তু আপনারা ঘরে রেখে বিক্রি করতে পারেন। আর বেশ ডিমের মতো দেখতে হয়। এগুলো সাইজ আপনার 80 থেকে 90 গ্রামের মাঝামাঝি থাকে। তো এগুলো একটা সেরা জাত সিনজেন্টা কোম্পানির 1057। এটা আপনারা মাচা করে করবেন চাষি ভাই, পটলে যেরকম মাচা দেয় 1 হাত মতো উচ্চতা করবেন মাটি থেকে, পটলের মাচার মতো দিয়ে তার উপর দিয়ে গাছগুলো মানে বাইয়ে দেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফলন আপনারা দেখতে পাবেন। আর 1057 জাতটা চাষি ভাই TYCLV অর্থাৎ লিফ কার্ড যে ভাইরাস আছে সেটা কিন্তু প্রতিরোধ করতে সক্ষম।
এবার আসুন ১ নম্বর যে জাতটা আছে, যেটা অধিক তাপমাত্রায় হয়, ৪৫ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা সহ্য করতে পারে লম্বার ভিতরে, এবং প্রচুর পরিমাণে চাষি ভাই এটা করে থাকেন, যেটা আমিও এবছর চাষ করব, সেটা হচ্ছে সেমিনেস কোম্পানির আনশাল। এটা আপনারা করতে পারেন। ফলগুলো কিন্তু আপনার প্রায় ১০০ গ্রাম ছাড়িয়ে যায়, পরিচর্যার উপর ডিপেন্ড করে। প্রায় ১৫০ গ্রামের ওজন হতে পারে আপনি যদি সঠিক পরিচর্যার মধ্য দিয়ে করেন। গাছের উচ্চতা অনেক হয় কিন্তু, গাছের উচ্চতা ৫ ফুট ছাড়িয়ে যায়। তা এটা আপনারা যদি করেন তাহলে ফেব্রুয়ারি মাসের, আমি বলবো ১৫ তারিখের পর, একটু লেটে যারা করতে চাইছেন লম্বা জাতের ভিতরে, জানুয়ারি মাসের ১৫ তারিখের পর থেকে আপনারা এটা নার্সারি করতে পারেন। এই যে জাতটা, এটা চাষি ভাই গাঢ় লাল কালারের হবে, গাঢ় লাল কালারের জাত। আর এটা মোজাইক ভাইরাস, টমেটো মোজাইক ভাইরাস এবং টমেটো লিফ কার্ল ভাইরাস দুটোই কিন্তু প্রতিরোধ করতে সক্ষম। এবার গোল জাতগুলোর কথায় আসি। গোল জাতের ভিতরে ৪ নম্বরে রাখবো চাষি ভাই সক্ষম, সেমিনেস কোম্পানির সক্ষম। এটা ফলের কিন্তু একটু মানে খোসাটা মোটা হয়, এটা টমেটোটা পচে কম, আবার এর আপনার ওজন ১০০ গ্রাম ছাড়িয়ে যেতে পারে। গাছগুলো আপনার ৩ ফুট ৩.৫ ফুট পর্যন্ত আপনার হাইট হয়। এটা আপনারা করতে পারেন। আর এটা ৪০ ডিগ্রি ৪২ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কিন্তু হয়। গরমের একদম কম দামের একটি বীজ ৪০০ থেকে ৪৫০ টাকা, এই সক্ষম আপনারা করতে পারেন। কিন্তু এর ধরনটা চাষি ভাই একটু কম, ধরন কম হলেও এদিকে ফলের সাইজ কিন্তু যথেষ্ট হয়। আসুন ৩ নম্বরে যে গোল জাতের কথা আপনাদের বলবো, ৩ নম্বর জাতটা হচ্ছে, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির শাহু। এই শাহু হচ্ছে ৩টে সিজনেই করা যায়, তবে গরমকালেও এটা আপনারা করতে পারেন। এটা জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা কিন্তু নার্সারি করবেন, বেশি দেরি করবেন না। আর গাছের উচ্চতা এটা মানে বর্ষাকালের দিকে ৭ ফুট হাইট পর্যন্ত যেতে পারে। আপনারা, আমি যে ভিডিওগুলো দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। মানে পরীক্ষার জন্য করেছিলাম জাতটা কতটা উচ্চতা হতে পারে, ফল কেমন ধরন, থোকাই থোকাই ধরে, মানে গোলের ভিতরে থোকাই থোকাই ধরে চাষি ভাই। খুব ভালো একটা জাত, আপনারা গরমকালেও এটা করতে পারেন। এর তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রির ভিতরে এর ফলন সব থেকে ভালো হবে। এই জাতটা কাঁচাতে আপনি বিক্রি করতে পারবেন না, কাঁচার দিকে একটু কেমন একটু সাদাটে কালার হয়, বিক্রি করতে পারবেন কিন্তু একটু সাদাটে কালার হয়। পাকলে কিন্তু চাষি ভাই আবার গাঢ় লাল কালার হয়। খোসাটা বেশ শক্ত, বেশ কিছুদিন রেখেও বিক্রি করতে পারবেন। এইবার ২ নম্বর যে জাতটা, সেটা হচ্ছে সেমিনেস কোম্পানির হর্সলে। এই সেমিনেস কোম্পানির হর্সলি এটা কিন্তু ৪২ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত নিতে পারবে, গাঢ় লাল, গাছের উচ্চতা ৪ ফুট পর্যন্ত হয়, রেখে বিক্রি করতে পারবেন। খুব সুন্দর একটা জাত। এটা কিন্তু স্ক্রিনে আপনাদের দিচ্ছি, দেখুন টমেটোটা কেমন হয় সেটা আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন লাল কালার, যথেষ্ট লাল কালারের হয়। আর এটা কিন্তু মাটিতে করতে হবে চাষি ভাই, মাচাতে করবেন না, কারণ এটা একটু লেটে আপনি করতে পারেন। এর নার্সারি আপনারা জানুয়ারি মাসের ১৫ তারিখে আপনারা করতে পারেন। জানুয়ারি মাসের ১৫, তার বেশি না যাওয়াই ঠিক হবে। কিন্তু আরও বেশি যদি আপনারা করতে চান যে আমি জানুয়ারি মাসের শেষের দিকে নার্সারি করব বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গোলের ভিতরে, তাহলে সেই জাতটা হচ্ছে চাষি ভাই, ভারতবর্ষের সব থেকে বেশি গরমকালে চাষ হয়, সেটা হচ্ছে আরিয়া, নুনহেমস কোম্পানির, BASF নুনহেমস কোম্পানির আরিয়া। এটা ৪৫ ডিগ্রি, কোম্পানি বলে ৪৫ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে, আদতেও তাই। আর এটা মাটিতে করবেন, মাটির বেডে করবেন। আর যদি কেউ আগে করতে চান সেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাচা দিতে পারেন। কিন্তু ওই যে বললাম, যখনই ফেব্রুয়ারির প্রথম দিকে বা জানুয়ারির শেষে বা জানুয়ারি ১৫তে আপনারা নার্সারি করছেন, আমি বলবো মালচিং করবেন না আর আপনারা মাচা দেবেন না, কারণ হিউমিডিটি এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা টমেটো সংক্রান্ত অন্যান্য গতবারের ভিডিও যদি দেখতে চান চাষি ভাই, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর পরবর্তীতে আমি যে পরিচর্যাগুলো করব, আমি যখন টমেটো করব, সেটা তো আপনাদের সঙ্গে আপডেট দিতেই থাকবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাষি ভাই, ভিডিওটিকে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।